আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে মাটন মজবুত করে দেখাবো। এর জন্য এখানে মাটন আমি পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মাটন মজবুত করার জন্য চাউলটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখানে বাসমতি তাজমহল চাউলটা আছে। এখানে মাটন মজবুত করার জন্য আমি নিয়ে নিয়েছি 2টা টমেটো কুচি করে নিয়েছি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, এখানে নিয়েছি 5-6টা কাঁচা পাকা কাঁচামরিচ, 3টা ড্রাই লেমন, এখানে নিয়েছি বড় 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আজকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে আমি রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া এবং টমেটো পেস্ট লাগবে আমার। টমেটো পেস্ট ব্যবহার করব, লবণ এবং একটা চিকেন কিউব 1 প্যাকেট ব্যবহার করব। এখানে আমি ক্যাপসা মিক্সড, এটা দিয়ে সৌদি আরবে মজবুত মাটন, মেহেন্দি, ক্যাপসা সব কিছু তৈরি করা হয়। এই মশলা থেকে আমি ব্যবহার করব মশলা। এখানে সব ড্রাই মশলাগুলো নিয়ে নিয়েছি। এলাচ লাগবে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, বড় এলাচ এবং স্টার অ্যানিস। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অলিভ অয়েল তেল। এখন এখানে দিয়ে দিব 4-5টা এলাচ, 1 টুকরা দারচিনি, 2টা বড় এলাচ, স্টার মশলা, লবঙ্গ এবং গোলমরিচ। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনের সাথে এখন দিয়ে দিব লবণ দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব গাজর, টমেটো এবং চিকেন কিউব। তারপর দিয়ে দেবো সব মশলাগুলো। মশলাগুলো একটু ভেজে নেব। এখন এখান থেকে 1 টেবিল চামচ মশলা নিয়ে দিয়ে দিব। দিয়ে দেব ক্যাপসা মিক্সড। এখন এখানে দিয়ে দেব টমেটো পেস্ট 1 টেবিল চামচ। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু সামান্য পানি দিয়ে দেবো, পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো মাটন। মাটনটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এখন মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব, যাতে এখানে মাটনের হাড় আছে, হাড়টা যেন সেদ্ধ হয়ে যায় এই পরিমাণ পানি দিব। এখন ঢাকনা লাগিয়ে মাংসটা সেদ্ধ করে নিব এবং ফিরে আসবো মাংসটা সেদ্ধ হওয়ার পরে। এখন ঢাকনা লাগিয়ে মাটনটা সেদ্ধ করে নিব। এখন মাটনটা ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত, মাটনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসছে মাটনটা সেদ্ধ হওয়ার পরে। এখানে ঢাকনাটা খুলে নিয়েছি, আমি স্টিমটা বের করে নিয়েছি। এখন এরকম হালকা একটু গ্রেভি আছে। এখন এখানে আমি চাউলের জন্য পানি দিয়ে দিব, 3 কাপ পানি দিয়ে দিব। এখানে 1 কাপের মতো পানি আছে আর 3 কাপ পানি দেবো, যেহেতু চাউল আছে আমার 2 কাপ। এখন এখানে দিয়ে দিব কাঁচা পাকা কাঁচামরিচ এবং ড্রাই লেমন। দিয়ে দিব এখন চাউল।
ভিজিয়ে রাখা চাউলটা দিয়ে দিই এবং পানি দিয়ে দিব। এখন এখানে ফুটানো পানি দিয়ে দিয়েছি। এখন ফুল আছে জাল আছে আমার, একদম পানিটা যখন একদম চাউলের সাথে মাখা সমান হয়ে যাবে তখন এটা আমি স্টিম বসাবো। আর এখানে দিয়ে দেবো, এখন আমি দেখেছি লবণটা চেক করে এখানে আরও আধা চামচ লবণ দিয়ে দেবো। এখন এই সময় লবণটা চেক করে চাউলটাকে রান্না করে নিই। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ হালকা আছে আগে রান্না করে নিই। এখন ফুল আঁচই আছে। এখন পানিটা সমান হয়ে আসছে চাউলের সাথে। এখন এটা আমি দমে বসাবো। দমে বসানোর আগে আমি এখন এখানে কিছু খেপসার মশলা ছিটিয়ে দিব। মশলা ছিটিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে স্টিম বসাবো, মানে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। হালকা আছে দমে রাখবো। এখন এরকম হালকা আছে, ঢাকনাটা লাগিয়ে দমে বসিয়ে দিয়েছি। 10 মিনিট থেকে পর আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার মাটন মদগুদ। হয়ে গেছে আমার মাটন মদগুদ রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার মাটন মদগুদ রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।